আপনার ওটা মেয়ে হিন্দুর মেয়ে নয়, খ্রিস্টানের মেয়ে নয়, ওটা বৌদ্ধের মেয়ে, ওটা মুসলিমের মেয়ে, আপনার মেয়ে। ওই মেয়ে কেন বাজারে পতিতলার বেশ্যের মেয়ে মতো এখন বাজারে ঘুরবে? মানে আপনি করে এসেছেন জালসার স্থানে, কে আসতে বলেছে আপনাকে জালসার স্থানে জালসা শুনতে? আপনার মেয়ে ওখানে ঢং 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 করে বাজার ঘুরবে, ঝুড়ে জিলাপি কিনবে, আপনি এখানে নেকি কামাতে এসেছেন? ভুল হিসাব পরিবর্তন করেন। আপনার মেয়ে ওটা, আমি জঙ্গিপুর থেকে আমার মেয়েকে নিয়ে আসিনি এখানে মেলা ঘুরাতে, ছেলে মেয়ের আড্ডাতে ওই জেনা করতে আমি আমার মেয়েকে নিয়ে আসিনি। যান এখন দেখে আসেন আপনার ছেলে মেয়ে এখন জেনা করছে। কত ছেলে মেয়ে এখন বাজারে ঘোরাঘুরি করছে, লজ্জা হয় না? হায়া হয় না? ইতস্তবোধ নেই, বোধগম্য নেই, বোধোদয় নেই, মানবতা নেই? কেন নিজেকে মানুষ মনে করেন না, পশু মনে করেন নাকি? ও কেন বাজারে? এই দোকান যদি না বসতো আজকে ছেলেমেয়েরা ওকে আড্ডা মারতো? আড্ডা মারতো? আড্ডা মারতো না তো দোকান বসতে দিলেন কেন আপনারা বলেন? ওই ঝুড়ি জিলাপি বেলুন মোনাহারি দোকান যদি আজকে না বসতো এই বেহায়া বেশ্যলার পতিতলার মেয়েরা এখন ওখানে আড্ডা মারতো? হ্যাঁ, এখন আড্ডা মারছে আপনার কারণে। এই গ্রামের লোক যদি জালসার স্থানে কোনো মেলার দোকান বসতে না দিত, কোনো ছেলে মেয়ে আড্ডা মারতো না, এখানে এত কোনো মানুষ আটতো না। যান এইখানে যদি 1000 মানুষ আছে, ওখানে 3000 মানুষ আছে। কি দেখাতে চাচ্ছেন নিজেকে? বছরে একটা প্রোগ্রাম করে জান্নাত কিনে নিতে চাইছেন নাকি? ভুল হিসাব। আর মুরব্বী সাহেব, আপনার তো হায়া থাকা উচিত, আপনার তো ইতস্তবোধ থাকা উচিত। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার স্ত্রী কেন মেলাতে ঘুরবে? আপনার স্ত্রী কেন নদীতে গোসল করবে? আপনার স্ত্রী কেন পুকুরে গোসল করবে? আপনার স্ত্রী কেন বাইরে থালা মাজবে, কাপড় খাঁজবে কেন? আপনার স্ত্রী ওই নদীতে গোসল করতে যাবে কেন? আপনাকেই বলছি। কোন দিকে তাকাচ্ছেন? আপনাকেই তো বলছি। মুখ নিচে দিকে রাখবেন না একেবারে, আমার দিকে এক খেলে চেয়ে থাকুন। আপনার উপকারের জন্য এসেছি জঙ্গিপুর থেকে, বিশ্বাস করুন। আপনি আপনার মেয়ে কেন বাজারে? আপনার মেয়ে কেন নদীতে গোসল করবে? আপনার মেয়ে কেন পুকুরে গোসল করবে? কে ওটা? কার মেয়ে? ওটা কি ইহুদি খ্রিস্টানের মেয়ে? ও কি নাসারার মেয়ে? আপনার মেয়ে যাবে না, আপনার মেয়ে বাড়িতে গোসল করে। বোকা ছেলে, তোমার হাতে অ্যান্ড্রয়েড ফোনটা বিক্রি করতে পারো না? তোমার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে কেন? তুমি কিনেছো কেন অ্যান্ড্রয়েড ফোন? ওই 30,000-35,000 টাকা দিয়ে, 30,000-35,000 টাকা দিয়ে তোমার পিতা, তোমার মায়ের জন্য, তোমার বোনের জন্য, তোমার স্ত্রীর জন্য একটা সুন্দর বাথরুম করা হতো না? হতো না মনে হয়? কথা বলেন, হতো না? হতো না? তো তুমি অ্যান্ড্রয়েড ফোন কিনলে কেন? তোমার বউ কেন বাজারে? বোকা ছেলে, তোমার বউ কেন নদীতে গোসল করবে? তোমাকে খারাপ লাগে না? মোহর আদায় করবে তুমি পাড়া প্রতিবেশী, গ্রামের লোক, ভ্যান চালক, টোটো চালক, রাস্তার সারা পৃথিবীর মানুষ ওই রাস্তাতে যাতায়াত করে তোমার স্ত্রীকে দেখবে, তোমার লজ্জা হয় না? খারাপ লাগে না তোমাকে? তোমার এই আয়াত জানা নেই? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার অনেক নিদর্শনাবলী রয়েছে, অনেক নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আমি তোমাদের মধ্যে সৃষ্টি করেছি তোমাদের স্ত্রীদেরকে, লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তার কাছে শান্তি, তৃপ্তি, মজা, মায়া, দয়া, মহব্বত, ভালোবাসা সবকিছু পাও তার জন্য। এদিকে তাকান, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমার স্ত্রীকে তোমার মধ্যে হতে সৃষ্টি করেছি, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি, তৃপ্তি, মজা পাও। এই কারণে আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তো আপনি মোহর আদায় করলেন 30,000 টাকা দিয়ে, 10,000 টাকা, 12,000, 15,000 টাকার মোহর আদায় আপনি করলেন, আর ওই টোটো চালক, ভ্যান চালক দেখে আপনার স্ত্রীকে মজা নেবেন? আপনি নেবেন? এর হক আদায় কে করবে? যে মোহর আদায় করেছে সে। তো আপনার মেয়ে কেন নদীতে গোসল করছে? কেন করছে? কি দেখাতে চাচ্ছেন নিজেকে? তাহাজ্জুদের সালাত আদায় করে 2 চোখের পানি ফেলে টপ 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 করে জান্নাত কিনে নিতে চাইছেন? ভুল হিসাব পরিবর্তন করুন। এই বোকা নারী, তুমি তো কিছু বোঝো না, তোমার বাপ তো কিছু বলো না তোমাকে, তুমি সেই জন্য মনে করছো আমি তোমাকে ছাড় দিয়ে কথা বলবো? বোকা নারী কোথাকার! তোমার জন্য নির্দিষ্ট স্থান করা আছে, তুমি তোমার জায়গাতে এসে বসো। যদি তুমি জালসা শুনতে না চাও, বাড়ি চলে যাও, তোর কোনো প্রয়োজন নেই।
তোমার কোনো প্রয়োজন নেই। তুমি জাতিকে পাপী করে রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করে জান্নাত কিনতে চাইও না, ভুল হিসাব। তোমরা বাপ বেটি জাতিকে যা পিঠ দেখিয়ে নিজে উলঙ্গে রাস্তাতে চলে রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করে জান্নাত কিনতে চাইও না, ভুল হিসাব পরিবর্তন করো। তোমার বাপকে তোমাকে কবর দিতে এসেছি তোমাদের এই রায়গঞ্জে, মনে রেখো। তোমার বাপ একজন অশিক্ষিত মানুষ। তোমার বাপ যদি শিক্ষিত হতো তাহলে তোমার মেয়ে, তোমার মা আর তুমি নদীতে গোসল করতে যেতে পারতে না। তোমার বাপের বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, মানবতাও নাই, হিতাহিত জ্ঞান নেই, ইতস্তবোধ নেই, বোধগম্য নেই, বোধোদয় নেই, কিছুই নেই। একেবারে মাথাতে যা যে সবই গোবর। তাই তুমি আর তোমার মা নদীতে একসাথে গোসল করতে যাও দল বেঁধে। কই আমাদের স্ত্রী তো যায় না, আমাদের পুকুর নেই, আমাদের পাশে নদী নেই, আপনাদের একাই আছে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর নারীগণ, তোমরা জাহিলিয়াতের যুগের মতো, বর্ণোত্তর যুগের মতো, অসভ্যতা যুগের মতো, অশিক্ষিত নারীর মতো, বেহায়া নারীর মতো, পতিত নারীর মেয়ের মতো, বেশ্যালয়ের মেয়ের মতো রাস্তাতে ঘোরাঘুরি করো না। তুমি শিক্ষিত নারী, বাড়িতে অবস্থান করো। জরুরি প্রয়োজন যেটা ঘর থেকে বেরোবে না, জরুরি প্রয়োজন। এখন আপনার মেয়ের ওই বাজারে কি জরুরি কাজ আছে বলেন? এই যে মুরব্বী সাহেব, আপনাকেই বলছি, এখন ওই ঝুড়ি জিলাপি দোকানে আপনার স্ত্রীর আর আপনার কন্যার কি জরুরি কাজ আছে বলুন? আপনার স্ত্রী ঢং ঢং করতে এসেছে জালসার স্থানে, ঢং ঢং করতে চলে যাবে বা বাড়ি আবার। 5 পয়সা দাম নাই জালসার। কেন নিয়ে এসেছেন? একটু আগে আলোচক সাহেব আলোচনা করেছেন যে মেয়েদের আসা হারাম, এই জন্যই বলে। ও কেন বাজারে? আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারি না কথা, নাকি কথা কি আমার বুঝতে পারছেন আপনারা? সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত মা বোন, আপনাকে বলছি, আপনি শুনুন, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না, আপনি বিশ্বাস করুন। আমি উপকারের জন্য এসেছি, শুধুমাত্র আপনার উপকারের জন্য। আপনি কথাকে মূল্যায়ন করুন। আপনার যথেষ্ট জ্ঞান রয়েছে, আপনাকে আমি শিক্ষিত নারী মনে করি। অতএব ওই মেলা আড্ডা পিটিয়েন না। ঝুড়ি জিলাপি যদি খাওয়ার এতই প্রয়োজন হয়, আপনার স্বামী কিনে আনবে, আপনার ছেলে কিনে আনবে। আপনার স্বামী কি মারা গেছে? আপনার ছোট ছেলেটা কি মারা গেছে? আপনার বড় ছেলেটা কি মারা গেছে নাকি আপনি কোনো বাজারে যাবেন? আর এই যে মুরব্বী সাহেব, এর তো কোনো বিদ্যাও নেই, বুদ্ধিও নাই। ও মনে করছে মেয়ে মানে আমার মেয়ে বাজার করবে, আমার স্ত্রী বাজার করবে, আমি বাড়িতে চেয়ারে বসে থাকবো। সকালবেলায় সবজি বিক্রি করতে এসেছিল আপনাদের গ্রামে, এসেছিল? কথা বলেন, আপনাদেরকেই বলছি আমি, এসেছিল না? সবজি বিক্রি করতে আসে না তো? তাহলে কি খান? বাজার থেকে। মাশাআল্লাহ। তাহলে আপনার স্ত্রী সবজিওয়ালার কাছে যায় না? আলহামদুলিল্লাহ। যাবে না, যাবেও না, কখনো যাবে না, কোনোদিনও যাবে না, কাল্লা, কখনো নয়। সম্মানিত মা বোন, আপনার ব্যাপারে হাদিস বলি আর একটা দিয়ে আমরা আলোচনার দিকে এগিয়ে যাব। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ নবী, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আহলিল ফুকারা। আপনি একবার জান্নাতের দিকে লক্ষ্য করে দেখুন তো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের দিকে লক্ষ্য করে দেখলেন, শুধু জান্নাতে অধিকাংশ অধিবাসী শুধু দরিদ্র। জান্নাত বলতে শুধু দরিদ্র মানুষ। জান্নাত দিয়ে আল্লাহ দরিদ্র মানুষকে পরিপূর্ণ করে দিয়েছে কিছু ধনী ব্যক্তি। জান্নাত বলতে শুধু দরিদ্র মানুষ, শুধু গরিব মানুষ, কিছু ধনী মানুষ। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ নবী, ইত্তালাতু ফিন নারি ফারাইতু আকসারা আহলিয়ান নিসা। আপনি এবার জাহান্নামের দিকে লক্ষ্য করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখলাম, জাহান্নামে শুধু অধিবাসী নারী আর নারী। জাহান্নাম শুধু নারী আর নারী। জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, কিছু পুরুষ। জাহান্নামকে আল্লাহ তাআলা নারী দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। জাহান্নামকে আল্লাহ তাআলা নারী দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন কিছু পুরুষ। এ বোকা নারী, তুমি জাহান্নামে যাবে। এর কারণ এই, এখন আপনার স্ত্রী এখন উপস্থিত জালসা শুনতে এসেছে, বুকে মাথাতে কাপড় নেই, বুকে ওড়না নেই, যান এখন রেখে আসেন।
এখন ঢং ঢং করে গল্প করছে তার বান্ধবীর সাথে। এই তো আওয়াজ আসছে, দেখুন ও কেন এসেছে, ও কি উপকার করবে। অত্র বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় ধনী মানুষেরা কম যাবে জান্নাতে, গরিবেরাই প্রায় যাবে জান্নাতে। আর জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, নারী আর নারী, শুধু নারী আর নারী, কিছু পুরুষ। সম্মানিত মা বোন, আপনাকে বলছি, আপনি শুনুন, ওই নদীতে গোসল করতে গেলে জাহান্নাম যেতে হবে, কথাই চূড়ান্ত। সবজিওয়ালার কাছে সবজি কিনতে গেলে জাহান্নামে যেতে হবে, কথাই চূড়ান্ত। তবে সবজিওয়ালার কাছে যদি সবজি কেনা প্রয়োজনই হয়, একান্ত যদি প্রয়োজন হয়, তাহলে সুন্দর করে চাদর গায়ে দিয়ে বোরখা পরে তারপরে কিনতে হবে। বলতে হবে দূর থেকে, ভাইজান আপনি ওই সবজি আমাকে দেন, আমি হাত দেব না। বোঝা যায়নি কথা মনে হয়? যদি আপনার স্বামী বাড়িতে না থাকে, আপনার ছেলে যদি না থাকে, তখন কি করবেন? তখন একটা পাশে ওর একটা ছেলেকে ভাড়া করবেন 10 টাকা দিয়ে, আব্বু সবজিওয়ালার কাছ থেকে সবজি কিনে নিয়ে দাও আব্বু, আমি সবজিওয়ালার কাছে যাব না, আমি একজন পরহেজগারিতা নারী, আমি মুমিনা নারী, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি সবজিওয়ালার কাছে যেতে পারবো না। যারা অযোগ্য, যারা অশিক্ষিতা, যাদের বিদ্যা নেই, বুদ্ধিও নেই, তারা যাবে সবজিওয়ালার কাছে। অত্র এই আয়াত, অত্র হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় নারীরা প্রায় জাহান্নামে যাবে। তার সব থেকে বড় কারণ, তারা তাদের স্বামীর কথাকে শোনে না। দ্বিতীয়তম বড় কারণ, তারা পর্দা করে চলে না। অতএব সম্মানিত মা বোন, আপনাকে বলছি, আপনি পরিবর্তন হন, আমি আপনার পরিবর্তন চাই যে কোনো মূল্যে। আমাদের আলোচনা হচ্ছে যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন খায়, এদের সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, যেসব পাপের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জাহান্নামের কথা ঘোষণা করেছেন, সেসব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য খায়, পান করে, তাহলে তাকে কিয়ামতের মাঠে সুস্বাদু পানি পান করতে দেওয়া হবে না। যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য খায়, পান করে, তাহলে তাকে রক্ত, পুজ আর অত্যন্ত গরম তরল পদার্থ পান করানো হবে। এরা ওই সমস্ত পাপী যারা নেশাদার দ্রব্য পান করে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলেরই জানা আছে যে পৃথিবীতে সব থেকে বড় পাপ হচ্ছে শিরক করা। এত বড় পাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ শিরক করে মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামে যাবে। যদি কোনো মানুষ পিতামাতার অবাধ্য চলে, তারপরে যদি মারা যায় ক্ষমা না চেয়ে, তাহলে সে জাহান্নামে যাবে। যদি কোনো মানুষ মিথ্যা সাক্ষী দেয় আর তার কাছ থেকে যদি ক্ষমা ভিক্ষা না চায়, যদি মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে। তেমনি যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য খায়, পান করে, তওবা করার সুযোগ না পায়, তাহলে সে জাহান্নামে যাবে। আপনারা সকলেই জানেন, এই পৃথিবীর জগতে, পাপের জগতে সিরিয়াল হিসেবে 1 নম্বর পাপের অধিকারী ক্ষমতা লাভ করেছে কে? শিরক। শিরকের মতো বড় পাপ পৃথিবীতে আর নেই, আছে? এত বড় পাপ, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবি কোনো শাস্তির কথা ঘোষণা করেননি। পাপ হিসেবে দ্বিতীয়তম স্থান অধিকার করেছে পিতামাতার অবাধ্য চলা পাপটি। পাপের জগতে 2 নম্বর সিরিয়াল অধিকার করেছে কে? পিতামাতার অবাধ্য চলা পাপটি। এত বড় পাপ, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবি কোনো শাস্তির কথা ঘোষণা করেননি। পাপ হিসেবে তৃতীয়তম স্থান অধিকার করেছে মিথ্যা সাক্ষীর অপাপটি। মিথ্যা সাক্ষীর অপাপ পৃথিবীর তৃতীয়তম মহাপাপ। এত বড় পাপ, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবি কোনো শাস্তির কথা ঘোষণা করেননি। উল্লেখ্য যে যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য খায়, পান করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুনিয়াবি শাস্তির কথা ঘোষণা করেছেন। অথচ আপনার নজরে পাপটি ছোট পাপ। জি না, পাপ ছোট নয়। দুনিয়াতে কিছু কিছু পাপের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তির কথা ঘোষণা করেছেন। তার মধ্যে 1 নম্বর পাপ হচ্ছে, যদি কোনো মানুষ চুরি করে, তাহলে তার হাত কেটে ফেলে দিতে হবে। পরকালে তার জান্নাতও হতে পারে,
জাহান্নামও হতে পারে। যদি কোনো মানুষের নামে অপবাদ লাগায়, মিথ্যা কথা বলে, অন্যান্য দুর্নাম রটায়, অপবাদ লাগায়, তাহলে তাকে 80 লাঠি পেটাতে হবে। পরকালে তার জান্নাত হতে পারে, জাহান্নামও হতে পারে। যদি কোনো পুরুষ নারী অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে 100 লাঠি মেরে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, যদি কোনো বিবাহিত পুরুষ নারী বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তার দুনিয়াতে বাঁচার কোনো পথ নেই। এইগুলো হচ্ছে দুনিয়াবি শাস্তি। হাজারো যুবককে এখন ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। হাজারো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, যার স্বামী থাকা সত্ত্বেও ভাই দেওরের সাথে জেনা লিপ্ত হয়েছে। এই বোকা ছেলে, তুমি না শিক্ষিত বে মানুষ, তোমার না বিদ্যা আছে, তুমি না মাস্টার ডিগ্রি পাস, তোমার মাস্টার ডিগ্রিকে কবর দিতে এসেছি মনে রেখো। তুমি মাস্টার ডিগ্রি পাস মানে তোমার মাস্টার ডিগ্রিকে কবর দিতে এসেছি মনে রেখো। তোমার ভাই নেই, তার সুযোগ নেই, তুমি তোমার ভাবির সাথে জেনে লিপ্ত হলে কেন? বোকা ছেলে কেন? আর বোকা নারী, এ তো এর বিদ্যাও নেই, বুদ্ধিও নাই, এ তো সহজ সরলা নারী। তুমি যেইভাবে তাকে নাচিয়েছো সেভাবে নেচেছে। কথা মনে হয় উল্টা পাল্টা হচ্ছে নাকি? এইগুলো হচ্ছে দুনিয়াবি শাস্তি। তেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে, তাহলে তাকে 40 লাঠি পেটাতে হবে। যদি নেশাদারের সংখ্যা বেড়ে যায়, পান করার সংখ্যা বেড়ে যায়, তাহলে তাকে 80 লাঠি পেটাতে হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত উপস্থিতি, যদিও পাপটা আপনার নজরে ছোট পাপ, ছোট পাপ যদি না হয় তাহলে মানুষ নেশাদার দ্রব্য খায় পান করতো না। এখনো হাজারো যুবকের পকেটে বিড়ি, হাজারো মুরব্বী সাহেবের পকেটে গুল। একটু পরে আমরা আয়াত দিয়ে কথা বলবো, তার আগে জরুরি আরো কথা। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমরা শোনো। তোমরা যারা বিশ্বাস করেছো আল্লাহ তাআলা এক, তোমরা যারা বিশ্বাস করেছো জান্নাত জাহান্নাম সত্য, তোমরা যারা বিশ্বাস করেছো কবর আযাব সত্য, তোমাদেরকে বলছি তোমরা শোনো। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, পৃথিবীর মানুষ, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। মহান আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। কেন? রিজসুম মিন আমালিশ শয়তান, এইগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। এইগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। আবারও বলি, মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা, ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। রিজসুম মিন আমালিশ শয়তান, এইগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। এখন উপস্থিত যত যুবকের পকেটে বিড়ি আছে, যত মুরব্বী সাহেবের পকেটে গুল আছে, বিড়ি গুল গুটকা আছে, এদের নিশ্চিত শয়তানের সাথে সম্পর্ক রয়েছে, অবধারিত রয়েছে, নিশ্চিত রয়েছে। আল্লাহ বলেছেন যখন রয়েছে তখন রয়েছে, এ কথাই চূড়ান্ত। আপনার লজ্জা হয় না? আপনার হায়া নেই, ইতস্তবোধ নেই, মানবতা নেই, বোধগম্য নেই? আপনি একজন কাপুরুষ, আপনি এখন এই ইসলামিক অনুষ্ঠানে আজকে এসেছেন, আপনার পকেটে বিড়ি আছে, লজ্জা হয় না? এই যে মুরব্বী সাহেব, আপনাকেই তো বলছি, আপনার পকেটে এখন গুল আছে, কি দেখাতে চাচ্ছেন নিজেকে? এটা একটা দিনী সভা, এটা একটা দিনী সভা, এটা গানের সভা নয়। আপনার পকেটে এখন বিড়ি গুল গুটকা থাকবে মানে কি মনে করেন নিজেকে? কি দেখাতে চাচ্ছেন নিজেকে? মানুষ মনে করেন না? আপনার পকেটে বিড়ি গুল গুটকা, এই যুবক তোমাকে বলছি, তোমার পকেটে এখন বিড়ি দিয়া চলে আছে গো। তুমিও নিজেকে মানুষ মনে করো না, তোমার বাপও নিজেকে মানুষ মনে করে না। বিড়ি গুল গুটকা থাকবে মানে পকেটে? আল্লাহ তাআলা বলছেন রিজসুম মিন আমালিশ শয়তান, এইগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। নিজেকেই শয়তানের সঙ্গী মনে করেন নাকি? আছে কেন? থাকবে কেন? 24 ঘন্টা সময় নয়, মাত্র 1 ঘন্টা সময়। 1 ঘন্টার মধ্যে সমস্ত বিড়ি গুল গুটকা ভেঙে চৌচির করে লাথি মেরে ট্রেনে ভাসিয়ে দিতে হবে। আপনি একজন মুসলিম, মুসলিম মানে মেনে নেওয়া, আত্মসমর্পণ করা,
সব কথাকে স্বীকার করে নিতে হবে। আপনি কেন গুল খাবেন? আপনি কেন বিড়ি খাবেন? মহান আল্লাহ তাআলা বলছেন রিজসু মিন আমালিশ শয়তান, এইগুলো যে শয়তানের অপবিত্র কর্ম। ফাজতানিবুহু, পৃথিবীর মানুষ এইগুলো থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে। এগুলি থেকে বেঁচে থাকলে সফলতা লাভ করা যায়, জান্নাত লাভ করা যায়। তো এখনো তো পকেটে বিড়ি গুটকা আছে, আর আপনি নিজেকে সফল ব্যক্তি মনে করছেন? এই যুবক ভাই, তোমাকে বলছি, তোমার মুখ নিচের দিকে কেন গো? লজ্জা লাগছে? কথা শুনে লজ্জা লাগছে নাকি? তোমাকেই বলতে এসেছি, যদি মনে করো না আমাকে ছাড় দিয়ে কথা বলবে, তোমাকেই বলতে এসেছি আজকে। তোমার পকেটে এখনো বিড়ি গোল গুটকা আছে, দেশা ওই সিগারেট আছে, গুটকা আছে, তিরঙ্গা আছে, আর তুমি নিজেকে সফল ব্যক্তি মনে করো? জি না, হিসাব পরিবর্তন করেন। এইভাবে জান্নাত হয় না, জাহান্নাম হয়। প্রমাণে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিয়া বাইনাকুম আদাওয়াতাল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। পৃথিবীর মানুষ শোনো, শয়তান তোমাদের মাঝে মদ এবং জুয়ার মাধ্যমে ঝগড়া বিবাদ সৃষ্টি করাতে চাই। শয়তান তোমাদের মাঝে মদ এবং জুয়ার মাধ্যমে ঝগড়া বিবাদ সৃষ্টি করাতে চাই। ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চাই। ওয়া আনিস সালাত, এবং সালাত থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চাই। পৃথিবীর মানুষ, শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর কাছ থেকে, জিকির থেকে দূরে সরিয়ে রাখতে চাই, সালাত থেকে দূরে সরিয়ে রাখতে চাই। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি তোমরা তাই করবে? শয়তান যেই পথে তোমাদেরকে নিয়ে যাচ্ছে, তোমরা কি সেই পথে যাবে? পৃথিবীর মানুষ, তোমরা যদি শয়তানের পথে যাও, শয়তান জাহান্নামে যাবে যেমন, তোমরাও জাহান্নামে যাবে তেমন। পৃথিবীর মানুষ, শয়তান জাহান্নামে যাবে যেমন, তোমরাও জাহান্নামে যাবে তেমন। এ কথা আল্লাহ তাআলা বলছেন। ফাহাল আনতুম মুনতাহুন, পৃথিবীর মানুষ, শয়তান যে যে কাজকর্ম করে তোমরাও কি তাই করবে? যদি তোমরা করো তাহলে তোমরাও জাহান্নামে যাবে। শয়তান কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন যত মানুষের পকেটে বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন ইয়াবা তিরঙ্গাই যাবতীয় জিনিস আছে, যারা তওবা না করে যদি এরা মৃত্যুবরণ করে, এটা কোথায় যাবে? তো মুরব্বী সাহেব, এখনো পকেটে গুল থাকবে না লাথি মেরে ফেলে দিবেন? আপনাদের গ্রামে মুরব্বী সাহেবরা গুল খায় না মনে হয়? ও তামাক, বিড়ি আর তামাক। আচ্ছা আচ্ছা, তো পকেটে এখন তামাক আছে মুরব্বী সাহেব? এই একটু মানুষ মনে করিয়েন, একটু, বেশি নয়, একটু মানুষ মনে করিয়েন, নিজেকে অমানুষ মনে করিয়েন না। আপনাকে আমি দুঃখ কষ্টই দিতে এসেছি, আপনাকে আমি ভালোবাসতে আসিনি। আপনাকে আমি ভালোবাসতে আসিনি, এই আশা নিয়েও আসিনি যে সামনে বছর এখানে দাওয়াত দেবেন, এই আশা নিয়েও আসিনি যে আমি ভয় করে বক্তব্য রাখবো। বোঝা যায়নি কথা? অতএব নিজেকে মানুষ মনে করে একটু বিবেচনা করে পৃথিবীর বুকে চলাচল করিয়েন। অশিক্ষিত পরিচয় দিয়ে পৃথিবীর বুকে চলাচল করিয়েন না। যত পকেটে তামাক আছে, গুল আছে, খৈনি আছে, চুন আছে, এগুলোকে লাথি মেরে ফেলে দেবেন। বলুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলুন। আওয়াজ তো হয় না, মানে বলছে যে আপনি যা বলবেন বলুন, খাবই। হ্যাঁ, যদি এরকম চিন্তা ভাবনা থাকে তো আপনি মনে রাখেন জাহান্নামে যেতে হবে। এরপরের আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সারা পৃথিবীর মানুষ যখন আপনাকে জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে, তখন আপনি বলুন ফিহিমা ইসমুন কাবীর, তাতে বড় পাপ হয়। মহান আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ যখন আপনাকে জিজ্ঞাসা করবে তখন আপনি বলুন এই দুটিতে বড় পাপ হয়। আল্লাহ তাআলা বললেন ফিহিমা ইসমুন কাবীর, তাতে বড় পাপ হয়। নেশাদার দ্রব্য পান করলে কি হয়? বড় পাপ হয়। তো এখন যে আপনার হুজুর বলছে মাকরু, এবার কি করবেন? কথা মানে বুঝতে পারেননি। এবার যে হুজুর বলছে বিড়ি গুল গুটকা গাঁজা, বিড়ি গুল গুটকা এগুলো মাকরু, তো এবার কি করবেন?
আপনি আল্লাহ তাআলার কথা শুনবেন না ওই হুজুরের কথা শুনবেন? আল্লাহর কথা। তো আল্লাহ তো স্পষ্ট এখানে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনাকে সারা পৃথিবীর মানুষে জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে, তখন আপনি বলেন ফিমা ইসমুন কাবীর, তাতে বড় পাপ হয়। তো আল্লাহ তাআলা বললেন বড় পাপ, আর আপনার হুজুর সাহেব বলছেন মাকরু। এবার কি করবেন? এবার তো হুজুরের কথা আর চলবে না, চলবে? আর তো হুজুরদের চলবে না, এবার চলবে আল্লাহর কথা। তো হুজুর সাহেব মাকরু মানে কি? তো হুজুর সাহেব এক পর্যায়ে বলছে মাকরু মানে খারাপ, অপছন্দনীয়। তো হুজুর সাহেব আপনি খারাপ জিনিস খাচ্ছেন আর আমাদের ইমামতি করছেন কেন? হুজুর সাহেব আপনি খারাপ জিনিস খাচ্ছেন আর আমাদের ইমামতি করছেন কেন? বুঝতে পারেননি? হুজুর খাচ্ছে গুল, হুজুর খাচ্ছে জর্দা পান, হুজুর খাচ্ছে গুটকা, আর আমাদের ইমামতি করছে, এটা তো চলবে না। আল্লাহ তাআলা বলেন এতে বড় পাপ হয় হুজুর, আর আপনি বলছেন মাকরু। হুজুর একটু হিসাব করে চলিয়েন, আল্লাহর বাণী আপনাকে আমি কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী আপনাকে কি দিয়ে বুঝাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি করে তার অল্প বস্তুও মদ। তো মুরব্বী সাহেব, হুজুর সাহেব আপনাকে যদি এখন 500 গ্রাম যদি জর্দা এখন আপনাকে খাওয়িয়ে দেওয়া হয়, তো আপনার অবস্থা ঠিক থাকবে না খারাপ থাকবে? খারাপ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দ্বারা বোঝা যাচ্ছে যার বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও হারাম, একটু খেলেও হারাম, বেশি খেলেও হারাম। তো হুজুর সাহেব আপনি এটা ত্যাগ করুন। আর আপনারা কেন এত বোকা? আপনাদের মসজিদের হুজুর সাহেব এখন 14 বছর থেকে ইমামতি করছে পান বিড়ি খেয়ে, গুল গুটকা খেয়ে, আপনারা কেন তাকে রেখেছেন? 14 বছর তো বহু দূরের কথা, 14 সেকেন্ড আমাদের মসজিদে সময় পাবে না, 14 সেকেন্ড। ওই রকম হুজুরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। হুজুর সাহেব মসজিদ মাদ্রাসা ছেড়ে দেন, গুল গুটকা খাওয়া যদি না ছাড়তে পারেন, মাঠে ঘাটে কাজ করে খান, যারা মাঠে ঘাটে কাজ করে তারা এখন বিড়ি গুল গুটকা পকেট নিয়ে ঘুরে বেড়ায়, আপনি ঘুরে বেড়াচ্ছেন। আপনার মসজিদে থাকার কোনো যোগ্যতা নেই, আপনি মাদ্রাসায় থাকার কোনো শিক্ষকতা রাখেন না, যোগ্যতা রাখেন না, আপনি ছেড়ে যান। আপনার কোনো ক্ষমতা নেই, যোগ্যতা নেই, আপনি কেন বিড়ি গুল গুটকায় জাতির ইমামতি করছেন, কেন শিক্ষকতা করছেন? আপনাকে ছেড়ে চলে যেতে হবে। আপনার বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, আপনি কি দেখাতে চাচ্ছেন নিজেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাসকারা কাসিরু ফাকাইলু হারামুন, যে জিনিস বেসিক্যালি বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু মদ, যে জিনিস বেসিক্যালি বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু মদ। দিন রাতে আপনি গুল করেন না, জাতির ইমামতি করবেন মানে? দিন রাতে আপনি বিড়ি গুল গুটকা খাবেন না, জাতির ইমামতি করবেন মানে? অসম্ভব হতে পারেন না, অসম্ভব হতে পারেন না। আপনি পরিবর্তন হন, আমি আপনার পরিবর্তন চাই, আমি আপনার পরিবর্তন চাই। আপনি আমার কথাকে খারাপ নিয়েন না, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার দ্বীনি ভাই, আমি আপনার দ্বীনি ভাই হিসেবে আপনাকে বলতে চাইছি, আমি নিজে যেমন জান্নাতে যেতে চাই, আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাই। আমার পরিবার আহলায়েতকে যেমন জান্নাতে নিয়ে যেতে চাই, তেমন আপনার পরিবারকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। তাই এত কড়া ও কঠিনভাবে বলা। আপনি পরিবর্তন হন, বিড়ি গুল গুটকা ছেড়ে দেন। আপনি বিশ্বাস করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না, কবুল করেন না। তো হুজুর সাহেব আপনি গুল খাচ্ছেন আর ইমামতি করছেন, আপনার কোনো ইবাদত কবুল হয় না, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস কি করবেন বলেন? এই হাদিস কি সকালবেলায় পুরা বাঁধে দাঁত মাঝ বেঁধে কুলি করে ফেলে দিবেন না পালন করতে হবে? পালন করতে হবে। তো হুজুর সাহেব যদি এবার না পালন করতে পারে তাহলে আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় কি? বাতিল করতে হবে। ও হুজুর সাহেবকে বাতিল করবেন, আর ওই যে সর্দার সাহেব যে খাচ্ছে, হ্যাঁ, তাহলে সর্দারের কি হবে? আচ্ছা, আর একটা হাদিস বলে যাই, সর্দারের কথা চলে এলো, আমরা তারপরে আলোচনার দিকে এগিয়ে যাব। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাইফা বিকুম বিজামানিন, আব্দুল্লাহ তোমার কি হবে, যুগের কি হবে বলো, তোমার কি হবে, তোমাদের সমাজের কি হবে বলো। ইউসি কাইয়া তিয়ায়ু গারবালু নাসি তাবকি হুসলাতু মিনান নাস, যখন তুমি অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ লোকের মাঝে যখন বসবাস করবে, অত্যাচারী, নির্যাতনকারী, বেহায়া লোকের মাঝে যখন তুমি বসবাস করবে আব্দুল্লাহ, তখন তুমি কি করবে বলো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কদ মারিজাত উহুদুহুম ওয়া আমানাতুহুম আখতালাফু। এই সমস্ত সরদারেরা যারা দায়িত্বে থাকবে তারা ওয়াদা ভঙ্গ করবে, আমানতের খিয়ানত করবে এবং সদা সর্বদাই ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে। ফাকানু হাকাদা জাম্মা বাইনা কাসাবিক। আল্লাহ রাসূল তারপরে আঙ্গুলগুলিকে একত্রিত করে বললেন, আব্দুল্লাহ আমার হাতের দিকে লক্ষ্য করো, এই হাতের দিকে তাকিয়ে দেখো তো আঙ্গুলের মাঝে কোনো কি ফাঁক আছে? আঙ্গুলের মাঝে কোনো ফাঁক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে এইভাবে দেখিয়ে দিয়ে বলছেন, আব্দুল্লাহ আমার আঙ্গুলের মাঝে যেমন কোনো ফাঁক নেই, তেমনি সমাজের মানুষ ঝগড়া বিবাদে এইভাবে সদা সর্বদাই লিপ্ত থাকবে, কোনো সময় বিরত থাকবে না, সদা সর্বদাই লিপ্ত থাকবে ঝগড়া বিবাদে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা বিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা যালিক। আল্লাহ রাসূল আপনি বলেন তখন আমি কি করব? আল্লাহ নবী আপনি বলেন যখন আমি অশিক্ষিত বেহায়া নির্লজ্জ লোকের মাঝে যখন বসবাস করব তখন আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, তাখিদুনা বিমা তারিফুনা। আব্দুল্লাহ যেটা তুমি সৎ কাজ মনে করবে সেটাকে মেনে নিবে, ওয়াতাদউনা মা তুনকিরুনা যেটাকে খারাপ কাজ মনে করবে সেটাকে এড়িয়ে চলবে, ওয়াত্তাকবালুনা আলা খাসসাতিকুম। আর যারা সৎ মানুষ, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, যারা তাসবিহ তাহলিল জিকির আজকার তাহাজ্জুদের সালাত আদায় করে, এক কথা যারা সৎ মানুষ তাদের সাথে চলাফেরা করবে, উঠা বসা করবে। ও তাজারুনা আমরাল আম্মা যারা অশিক্ষিত বেহায়া নির্লজ্জ অসভ্য মানুষ যখন নেতৃত্ব দিবে, যখন এরা যখন সমাজে থাকবে তখন এদের কাছ থেকে এড়িয়ে চলবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের বাক্যে বললেন, অত্যাচারুনা আমরাল আম্মা অশিক্ষিত বেহায়া লোক যখন নেতৃত্ব দিবে, যখন সমাজে বেঁচে থাকবে তখন এদের কাছ থেকে তুমি বেঁচে থাকবে। তো এবার আপনি সারা পৃথিবীতে যত সমাজ আছে, মসজিদ মাদ্রাসা আছে, সব মসজিদ মাদ্রাসার দিকে ঘুরে দেখেন তো আপনাদের মসজিদে যে সভাপতি সাহেব তার দাড়ি নাই, তার দাড়ি চাচা, ও আবার সভাপতি সাহেব। আপনাদের মসজিদে যে সর্দার সাহেব তার প্যান্টটা দিন রাত টাকনো নিচে থাকে, দিন রাত সদা সর্বদা টাকনো নিচে থাকে, ও আবার সর্দার সাহেব। ওই 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 যে আপনাদের যে ক্যাশিয়ার সাহেব, ওর বউটা এখন বেশ্যারের মেয়ের মতো প্রতিদিন রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে, ও আবার ক্যাশিয়ার সাহেব। আপনাদের যে সহসভাপতি সাহেব যে দিন রাত দাড়ি চাঁচে, মসজিদের কোন দিকে গেট আছে তাই চিনে না, মানে মসজিদে কোন দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, পশ্চিম দিকে না পূর্ব দিকে, তাই জানে না, ও আবার সহসভাপতি সাহেব। তো এই আল্লাহ রসুলের বাণী কি করবেন আপনি? কথা বুঝতে পারেন না? আল্লাহ রসুলের বাণী কি করবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এইভাবে বসে আছেন, এইভাবে বসে আছেন। তো একটা গ্রামের পল্লীর মানুষ, অশিক্ষিত মানুষ, তেমন বিদ্যা বুদ্ধি নেই, হঠাৎ ঢুকে গিয়ে আল্লাহ রসুলকে বলছেন, মাতা সাত কিয়ামত কখন হবে? বলেন বলেন কিয়ামত কখন হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্মানিত ব্যক্তি এরা। তো এরা এইভাবে বসে আছে, চুপচাপ মাটিতে বসে আছে। আর গ্রামের পল্লীর মানুষ হঠাৎ হুড়মুড় করে ঢুকে গিয়ে বলছে, মাতা সাত কিয়ামত কখন হবে বলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সম্মানিত মানুষ, এরা খালি অপেক্ষায় আছেন যে একটা গ্রামের পল্লীর মানুষ চলে আসবে, হুড়মুড় করে ঢুকে যাবে, জিজ্ঞাসা করবে কিছু, আমরা তখন সেই হাদিসটাকে মুখস্থ করে নেবো, তখন জাতির সামনে বলবো। এমন হয় না যে যখন স্কুল কলেজ যান তখন প্রফেসরের সাথে কিভাবে কথা বলবেন এরকম মনে হয় না? যে এত বড় মানুষের সাথে কিভাবে কথা বলি, কিভাবে কথা বলি, এইভাবে চিন্তা ভাবনা করতে করতে সময় শেষ হয়ে যায় না? এইভাবে চিন্তা ভাবনা করতে করতে সময় শেষ, প্রফেসর সাহেব চলে গেল। তো ঠিক এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বসে আছে। তো গ্রামের পল্লীর মানুষ ঢুকে এসে আল্লাহ রসুলকে বলছে, মাতা সাত কিয়ামত কখন হবে বলেন। তখন আল্লাহ রসুল বলেন, ইজা জুইয়াতিল আমানুত ফান্তাদিরি সাত, যখন 10-এর পয়সা ধ্বংস হবে সেদিন কিয়ামত হবে। এ তো গ্রামের মানুষ বোঝে না 10-এর পয়সা কাকে বলে। তখন এই ব্যক্তি আবার আল্লাহ রসুলকে বলছেন, কাইফা জাতুহা, কিভাবে 10-এর পয়সা ধ্বংস হবে? বুখারী মুসলিমের হাদিস। কিভাবে 10-এর পয়সা ধ্বংস হবে? তখন আল্লাহ রসুল বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাদিরি সাত, যেদিন অশিক্ষিত বেহায়া নির্লজ্জ অসভ্য অশিক্ষিত মানুষকে যেদিন সমাজে নেতৃত্ব করা হবে সেদিন 10-এর পয়সা ধ্বংস হবে, সেদিন কিয়ামত হবে। যেদিন 10-এর পয়সা অশিক্ষিত বেহায়া নির্লজ্জ মানুষকে ক্যাশিয়ার করা হবে, যার মুখে দাড়ি থাকবে না, যে দিন রাত
জেনার সাথে লিপ্ত থাকবে, যে দিন রাত গাঁজা হিরোইন নিয়ে পড়ে থাকবে, তাকে যেদিন সমাজের দায়িত্ব নেতৃত্ব দেওয়া হবে সেদিন কিয়ামত হবে। বলেন আপনার সভাপতি সাহেবের অবস্থা এরকম আছে কিনা? বলেন আপনার ক্যাশিয়ার সাহেবের অবস্থা এরকম আছে কিনা? কেন সে সভাপতি সাহেব, কেন সে ক্যাশিয়ার সাহেব? টাকা আছে তাই? টাকা আছে তার জন্য ক্যাশিয়ার সাহেব হয়ে যাবে? টাকা আছে তার জন্য সভাপতি সাহেব? জি না, সভাপতি সাহেব নীতিকে পরিবর্তন করে রাসূলের পদ্ধতিতে চলার চেষ্টা করুন, নইলে পরকাল বড় ভয়াবহ, জটিল, কঠিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই রাসূলের বাণী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকুনা আসাদু নাসিবিদ দুনিয়া লুকাইবিনা লুকাব, যতদিন পর্যন্ত অশিক্ষিত ছেলে অশিক্ষিত, বেহায়ার ছেলে বেহায়া, অধমের সন্তান অধম, ইতরের সন্তান ইতর যতদিন পর্যন্ত নেতৃত্ব না দিচ্ছে সমাজে, যতদিন পর্যন্ত অশিক্ষিত মানুষ সর্দারের দায়িত্ব না পালন করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব সর্দার সাহেব আপনি পরিবর্তন হন, আমি আপনার পরিবর্তন চাই। সম্মানিত উপস্থিতি, এর পরের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, ও কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক নেশাদার দ্রব্যই হারাম। ওমান সারাবাল খামরাম ফি দুনিয়া মাতাল আমিয়াতুব, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে মৃত্যুবরণ করবে তওবা ছাড়াই, তওবা করার সুযোগ পাবে না, লাম ইয়াসরাবা ফিল আখিরা, এই ব্যক্তিকে কিয়ামতের মাঠে সুস্বাদু পানি পান করতে দেওয়া হবে না। হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে মৃত্যুবরণ করবে তওবা ছাড়াই, তওবা না করে যে মৃত্যুবরণ করবে, এই ব্যক্তিকে কিয়ামতের মাঠে সুস্বাদু পানি পান করতে দেওয়া হবে না। তো মুরব্বী সাহেব আর যুবক ভাই, তোমাকে বলছি, মুরব্বী সাহেব আপনাকে বলছি, এই হাদিসকে আপনি কি করবেন বলেন? যদি আপনি মারা যান, আজকে বিড়ি পান করলেন, রাতেই মারা গেলেন, এবার যে আপনি সুস্বাদু পানি পান করতে আর পাবেন না, এখন কি হবে? এখন কি হবে? আপনার দায়িত্বে কে আছে? আপনার যেনারা দায়িত্ব আছেন পিছনে যান তো, এত কেন আওয়াজ হচ্ছে? এত কেন আওয়াজ হচ্ছে? যান, একজন যান। এই যে আপনারা যারা পিছনে আছেন, আপনাদেরকে বলছি, আপনারা দয়া করে চেঁচামেচি করিয়েন না, চুপচাপ কাজ করেন, অনুরোধ রক্ষা করুন, দয়া করে চেঁচামেচি করিয়েন না, সকলেরই ডিস্টার্ব হচ্ছে। আর দিনী ভাই, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? জায়গা নেই কি? এই যে যুবক ভাই, আপনাদেরকে বলছি, জায়গা কি নেই? ওইদিকে খেয়ারপাড়া নেই? আচ্ছা, তো আপনারা বসেন না একটু দয়া করে। আপনারা যেমন ব্যস্ত মানুষ, আমিও ব্যস্ত মানুষ, আবার সকালে গিয়ে আমি পড়াবো মাদ্রাসা। সম্মানিত দিনী ভাই, পরিবর্তন হন, এই যাবতীয় জিনিস ত্যাগ করুন। দেখবেন এরপরের হাদিস কত কঠিন আপনার জন্যে। দেখুন, আপনাকে দেখাচ্ছি।